এসো। আমি ওর কান্না থামাতে পারছি না। বাবা, কাঁদছো কেন? আচ্ছা বাবা, ওকে আমার কাছে দাও। কি যে করো তুমি আমি বুঝি না। ওই লিস্টটা কি তোমার চোখে পড়ছে না? পড়েছে, কিন্তু তুমি এখানে ছিলে না। হ্যাঁ, কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না। কাঁদে না। আরে দেখো, মেশিন গানের গোলা। তুমি রেস্ট নাও বাবা, থেমে গেছে। ঘুমিয়েছে? হ্যাঁ, ঘুমোচ্ছে। গভীর ঘুমে আছে। ঘুমোচ্ছে। কিন্তু খুব ভয় হচ্ছে। আমি পারবো না। আমি যত্ন নিতে পারছি না। ওর মাকে লাগবে। ওর জন্য আমি যথেষ্ট না, বুঝেছ? তুমি অবশ্যই ওর জন্য যথেষ্ট। তোমার জন্য যেমন আমি ছিলাম। বাবা তুমি দেখো, ও ছোট্ট একটা ফেরেশতা। কিভাবে একই সাথে আমি ওর বাবা আবার মা হব, আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু বোঝাও। আলী, তোমার এটা জানার কথা না। তোমার মা যখন মারা গেল তখন তুমি অনেক ছোট ছিলে। সবাই বলল তোমার স্ত্রী মারা গেছে। আমি বললাম ও মরতে পারে না। দৌড়ে বাড়ি এসে দেখলাম তোমার মা একটা সবুজ জামা পরে নিষ্পাপ ফেরেশতার মতো ঘুমিয়ে আছে। তোমার মা সত্যি অনেক সুন্দর ছিল আলী। অনেক সুন্দর। কোথায় আর যাবো? রাত 2টো বেজে গেছে। যাও ঘুমিয়ে পড়ো। ওই ছোট্ট দৈত্যটা কিন্তু ঘুম থেকে উঠে তাণ্ডব শুরু করবে। ছোট্ট দৈত্য? সত্যি তো, ভালো বলেছো বাবা। আমাকে দেখো কেমন গাধা আমি। মর্নিং ক্যাপ্টেন আলী। গুড মর্নিং। মাছ ধরতে যেতে হবে। বোট রেডি রেখো, একসাথে যাবো। ঠিক আছে। আসছি।
কি খবর? দেখো কত দ্রুত বড় হচ্ছে। হ্যাঁ ইসদার আঙ্কেল। আসসালামু আলাইকুম ইসদার আঙ্কেল। বাহ। অলিম্পিকের জন্য রেডি হচ্ছি তো, তাই একটু স্বর্ণের উপহার চাচ্ছিলাম, এই আর কি। ভেবো না, অবশ্যই ব্যবস্থা করবো। টাকা না থাকলে আমাকে জানাবেন, একটা গোল্ড কয়েন হলেও তো দিতে হবে, তাই না? এভাবে বলো। মজা করছিলাম, আসি আঙ্কেল। হ্যাঁ, বাই। চলো বাবা, আমরা এখন নাস্তা করি। গুড মর্নিং আলী। আরে কেমাল আঙ্কেল, গুড মর্নিং। আসি। ঠিক আছে বাবা, দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও একটু। ও খাও 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 খাও। এই তো বাবা খাচ্ছে। আমরা কোথায়? আমরা এখানে। মাম 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 মাম। আমিন ভাই, এটার দাম কত? কাঁদে না বাবা। আলী এসো, ভেতরে এসো। এখন আর কিছু বিক্রি হবে না, বাইরে অপেক্ষা করুন, আমার একটু জরুরি কাজ আছে। এসো আলী। এই তো চলে এসেছি। এসো শোনো বাবা আমার। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. আরে কাশের সবচেয়ে সুন্দর মা, কি খবর? আমরা কি রাতে একসাথে খেতে পারি? হ্যাঁ, অবশ্যই ভাই, খাওয়ার পর তোমার নাক ভেঙে গুঁড়ো করেও দিতে পারবো। একটু মজাও করা যায় না? আল্লাহ আল্লাহ। গুনার খালা, গুনা হালিল। হ্যাঁ ভাই। গুনার খালাকে ডাকো তো জলদি। উনি আন্তালিয়া চলে গেছে। তুমি মজা করছো হালিল? সত্যিই চলে গেছে ভাই। হ্যাঁ বুঝতে পেরেছি, সন্ধ্যার আগে অর্ডারগুলো রেডি করতে হবে। কত সময় লাগতে পারে? এই তো ভাই 2 ঘন্টার মতো লাগবে। ধন্যবাদ, আসি তাহলে। ঠিক আছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। সবই তোমার জন্য। 25 বছর ধরে যে চমৎকার সময় উপহার দিয়েছে এটা তার জন্য। আরে তোমার বাচ্চা আছে? হ্যাঁ আসলে, হ্যাঁ ম্যাডাম, আমার একটা বাচ্চা আছে। মানে আমার একটা ছেলে আছে। আল্লাহ ওকে অনেক বড় করুক। অনেক দোয়া রইল। ধন্যবাদ। আপনারা তাহলে শুরু করুন, আর কিছু না লাগলে আমি একটু আসছি। কিছু লাগবে? শুরু করুন, লাগবে না। এনজয় করুন, আমি এখনই আসছি। বাবা কি হয়েছে? ওর কান্না থামাতে পারছো না আরে কেন? ওনার আন্তালিয়া যাওয়ার আর সময় পেল না। আচ্ছা দেখি, নাও, আমি আমার কাছে দেখি দাও। ওনাদের কিছু লাগে কিনা। আরে বাবা, এভাবে জানালা খুলে রেখেছো কেন? তুমি যে কি করো না, আমি আর তোমাকে নিয়ে পারি না। হায় আল্লাহ, আমি সত্যি খুব দুঃখিত। বাচ্চাটা মনে হয় আপনাদের সমস্যা করছে। না না, দুঃখিত হওয়ার কিছুই নেই। কাল আমাদের অন্য নতুন একটা বোটে উঠতে হবে। আমরা আসলে আর বাচ্চাটার অস্বস্তির কারণ হতে চাই না। না ভাববেন না, আমি আপনাদের নতুন বোট বাবা খুঁজে দেব। মানে ক্যাপ্টেন হাসমেদ, অন্য কোনো বোটে যাওয়ার দরকার নেই। ওর মা কাজে ব্যস্ত থাকায় ওকে আমার কাছে একটু রেখে গেছে। শুনেছি যে ওর কাজ নাকি এর মধ্যেই শেষ হয়ে গেছে। আর বাবুকে নিশ্চয়ই মিস করছে। অবশ্য মিস তো করারই কথা, মায়ের মতো। ওকে দিয়ে আসি, কিছু মনে করবেন না। আচ্ছা দিয়ে আসুন। আসি। কাঁদে না বাবা, ঘুমিয়ে পড়ো। আসছি। শোনা বাবা, চলো শুয়ে পড়ি। শোনো বাবা, তোমাকে প্রথম আর শেষবারের মতো মায়ের গল্প বলবো। তোমার মা ছিল একটা মৎস্যকন্যা। গুড মর্নিং এসদার। গুড মর্নিং। আরে বোট গেল কোথায়? বোট
কি এখনো বোট নিয়ে আসেনি? সেই বাইরে নোংর করেছে, শান্ত হও। বাইরে নোংর করেছে মানে? কাস্টমার আসছে। গাধাটা এখন আছে কোথায়? ক্যাপ্টেন হাসমেদ! কি হচ্ছে ওখানে? আল্লাহ জানে। শান্ত হও, শান্ত হও। আমার মনে হয় বোটের কিছু হয়েছে। গাধাটা যে কি করছে? আরে বোটটা তো ভেঙে ফেলেছে, এখন উঠছে না কেন? আরে, আরে ওঠো। তোমাদের কারো কাছে কি ফোন নেই? একটু ফোন করে দেখো না। কি হয়েছে? বোট ঘোরাও। হায় আল্লাহ, এখানে কি হবে? অপদার্থটার ঘুম ভেঙেছে। বোট যথেষ্ট দূরেই আছে। আরে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে আমি আসছি, ওখানে তুমি থাকো। দেখি সরো তো। আরে চিৎকার করছো কেন? ভয় পেয়ে গিয়েছিলাম। এই সেরেছে। গেলাম, জলদি চলে এসো। আমি আলী, এই সারা দুনিয়ার বাচ্চা। সালাম ভাই, কতক্ষণ রাখলাম? অনেক ধন্যবাদ। ঘুমিয়ে পড়েছিলাম। সাবধানে। এখন তো আর কত দূর? ডাকবো এখন? হ্যাঁ, রেখে দাও। অপদার্থ কোথাকার! তুমি কবে মানুষ হবে বলো তো? ভাই কি করছো? শান্ত হও। পুরো বোটটা ভালো করে কিছু বেঁধে হয়নি, রাখো। তুমি শান্ত হও। অসভ্যটা মানুষ হলো না। ওরা বুঝতে পারছি। আরে আমি এখন পর্যন্ত ওই বোটের ঋণ শোধ করিনি। সব ঠিক আছে। আমাকে বাঁচতে নাও, দেবে মাথা না। ঠান্ডা করো। আমাকে ও শেষ করে দিতে চায়। আচ্ছা বাবা, শান্ত হও, আর এমন হবে না। এই আমি শান্তই ছিলাম। সকাল থেকে সব ঠিকই ছিল। সবার সাথে মজা করছিলাম। কত সুন্দরভাবে সব চলছিল। তোমার তো তা সহ্য হলো না। আলী, এই লোকটাকে এত প্রেসার দিও না। আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভেবো না। আচ্ছা, গেলাম। শুনছেন? আসলে আমি হাসমিদ সাহেবকে খুঁজছিলাম। আমি আলী, ক্যাপ্টেন আলী, ওনার ছেলে। উনি ক্যাপ্টেন হাসমেদ। হ্যাঁ, কি করতে পারি আমাকে বলুন। আমি ক্যাপ্টেন হাসমেদ। হাসমিদ সাহেব, আমি গতরাতে কল করেছিলাম একটা বোট ভাড়া নেওয়ার জন্য। ও হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। আচ্ছা, তাই। এই যে, হ্যাঁ, এটাই আমাদের বোট। আপনাকে ওয়েলকাম ম্যাডাম। যাই হোক, আপনার লাগেজ কোথায় রেখেছেন বলুন, আমি ওগুলো বোটে উঠিয়ে দিচ্ছি। লাগেজ? হ্যাঁ। আমার কোনো লাগেজ নেই। আমার পরার মতো তেমন কোনো ড্রেসও নেই। আচ্ছা, এখানে কোনো দোকান আছে যেখান থেকে আমি ড্রেস কিনতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আছে তো। আছে, ওই যে ওদিকে পাহাড়ের উপরে একটু দূরে। চাইলে আমি আপনার সাথে যেতে পারি। ওখানে কিছু কাপড়ের দোকান আছে, আপনি ওখান থেকে যা খুশি কিনতে পারবেন। আচ্ছা, চলুন এদিকে। চলুন। কাস্টমারের সামনে এভাবে চিৎকার করবে নাকি? হ্যাঁ, দেখো কেমন বলে। তোমাকে আমি অসভ্য একটা।
শুনছেন? ফোন বাজছে। খাবার রেডি করেছি, আপনি চাইলে এখনই খেয়ে নিতে পারেন। না ধন্যবাদ, আমার খিদে নেই। আচ্ছা, খিদে পেলে জানাবেন কিন্তু। উনি এখন খাবার খাবেন না। হ্যাঁ, বাবা, মেয়েটা কিন্তু বেশ অদ্ভুত। আরে সত্যি বলছি, বাজারে গিয়ে শুধু একটা সুইমস্যুট আর একজোড়া শর্টস কিনেছে, এছাড়া আর কোনো কিছু না কিনেই চলে এলো। মেয়েটা ওখানে কি করছে? হা করে সারাক্ষণ সাগরের দিকে তাকিয়ে আছে। আমার জন্য এক কাপ চা নিয়ে এসো। কড়া করে দেব? পেছনের দিকে নোঙর ফেলেছো? হ্যাঁ। তুমি এখানে দাঁড়াও, ঘটনাটা আসলে কি আমি নিজে গিয়ে দেখছি। সাগরে যেন সাঁতার কাটতে পারেন তাই এখানে নিয়ে এসেছি। জায়গাটা খুব শান্ত, সাগরটাও খুব সুন্দর। আমরা রাতে এখানে ভেবেছিলাম খাবারটাও খাবো, তবে আপনার ভালো না লাগলে অন্য কোনো জায়গায়ও যেতে পারি। না থাক, জায়গাটা খুব সুন্দর। দেখুন আমি আসলে ক্লান্ত, কেবিনে গিয়ে বিশ্রাম নেব। হ্যাঁ অবশ্যই। রাতের খাবারের জন্য কি আপনাকে ডাকবো? না, ডাকার দরকার নেই, আপনারা খেয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি কিছু বুঝতে পারলে ক্যাপ্টেন? থামো, আমি রান্নাঘরে গেলাম, তুমি দরজার দিকে নজর রেখো। এটা ঠিক আছে? বড় করে শ্বাস নিন। ঠিক আছে, শ্বাস নিন। Ha 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 ha.
শোনো, আমাকে সব বলতে পারো। আচ্ছা, চুপ করেই থাকো। চুপ থাকাও অনেক সময় খুব ভালো। আমি না হয় বসে বসে তোমার নীরবতাই শুনবো। বাবা, ওরা কারা? কোথায় নিয়ে যাচ্ছে? উনি ভেবেছিলেন মেয়েটা হয়তো কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। বাবা, লোকটা আসলে কে? তুমিও কি ওনার সাথে কেন পাঠালে? কি করব, লোকটা তোর বাবা। ওর বাবা মানে? মেয়েটা অসুস্থ আর ওর চিকিৎসা প্রয়োজন। ওর কি হয়েছে? কে জানে।
দেখেছো তুমি? দেখো, সাবাস বাবা। দেখো এফে, তোমাকে তোমার ফ্যানরা স্বাগত জানাচ্ছে। Thank you বলো। কেমন আছো এফে? কাঁধে ওঠো বাবা, চলো যাই। ভাই দোয়া করি অনেক বড় হও। কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি, দোয়া করবেন। হ্যাঁ। চলো এবার সবাই ক্লাসে যাই। ধন্যবাদ। চলো। ঠিক আছে, ভয় পেও না বাবা, ভয় পেও না। এফে, বাবা শোনো, দেখো এখানে ভয়ের কিছু নেই। চলো, ওরা পড়েই বা কি করবে? সে তো বোটই চালাতে হবে। বলো তো আমাদের ট্যাবলেটে কি আছে? আচ্ছা এফে, তুমি বাবার মুখের দিকে তাকাও না কেন? তাকাবেই না, তাই না? আচ্ছা, তাকাতে হবে না। বাবা তুমি শুনছো? চলো তো দেখি এটার ভিতরে কি হচ্ছে। আচ্ছা, জাপানি পিঁপড়ারা বিশ্বজুড়ে আক্রমণ করেছে। ওহ, এটা তো অবিশ্বাস্য। জাপানি পিঁপড়াদের বিশ্বজুড়ে আক্রমণ করাটা তোমার ভালো লাগেনি? আচ্ছা ঠিক আছে, দেখি এরপরে কি আছে। পেলিকান আর সারস উড়ে যাচ্ছে। আচ্ছা, ওরা ওদের এত বড় মুখে কি নিয়ে যাচ্ছে? যাদের বাবু নেই ওরা ওদের জন্য বাবু নিয়ে যাচ্ছে। তোমার এটাও ভালো লাগেনি? আচ্ছা, তারপর দেখছি এখানে খরগোশ। দুটো খরগোশ আছে এখানে। দেখো, ওরা হলো পাপেট খরগোশ। দুজন লোক লাঠির সাহায্যে ওদের কারসাজি দেখাচ্ছে। এত বড় বড় দুটো কান। বলো তো ওরা এখানে কি করছে? ওরা পিয়ানো বাজাচ্ছে। টি টিরি টি 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 টি টিরি। ক্যাপ্টেন এফে আজ এখানে কি দেখছে বলো তো? একদম নতুন বিষয়। দেখুন দুটো খরগোশ, ওদের এত বড় বড় দুটো কান আছে, আর ওরা এখানে পিয়ানো বাজাচ্ছে গুনার খালা, তাই না খালা? আমি একটা কাজে মেহমেতের ওখানে যাব, আপনি ওকে দেখে রাখতে পারবেন? পারবো, তুমি চিন্তা করো না। ধন্যবাদ এফে, আমি এখনই আসছি, ঠিক আছে বাবা? তোমার জন্য টমেটো রাইস বানিয়েছি। কি করছিস মেমো? কি আর করবো আলী, এই যে মাংস বানাচ্ছি। এগিয়ে যা ভাই। ধন্যবাদ। সোলম, যাও তো 2 কাপ চা নিয়ে এসো। ঠিক আছে জলদি নিয়ে ওস্তাদ। এসো, দৌড় দৌড় দৌড়। অভিনন্দন আলী। কি কারণে? এফে কি স্কুলে দিলে? আচ্ছা, না না রে ভাই, না, গুনার খালার ওখানে আছে। সেরকম কিছুই হয়নি, যায়নি, ক্লাসরুমেই ঢোকেনি। না, তুই সত্যি অনেক উচ্চাভিলাষী মানুষ আলী। বিশ্বাস কর, তুই যদি আমার বাবা হতি, মার্ক জুকারবার্গ আমি হতাম। ব্যাপারটা কি বলতো? হঠাৎ তুই আমাকে এভাবে তেল দিচ্ছিস কেন? সময় নষ্ট করতে চাচ্ছিলাম আর কি। এফের জন্য টমেটো রাইস এসে গেছে, এই নাও। এফে তো গুনার খালার কাছে আছে, এখনই তোকে যেতে দিচ্ছি না। না 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 না, এখন আমার সময় নেই। গুনার খালা আমার জন্য অপেক্ষা করছে, আমি গেলাম। আরে ভাই, বাবা বলেছে আমাকে নাকি উনি আর তাবলা খেলতে দেবে না। তবে হ্যাঁ, তুই যদি আমাকে হারাতে পারিস আমি আর খেলবো না, ঠিক আছে? আরে হাঁটতে হাঁটতে তো তোর মাথার চুলি উঠে গেছে। ঠিক আছে, আয় আয়। আসছি, দাঁড়া। খালিল, এটা হয়ে গেছে, এদিকে এসো, নিয়ে যাও। আরে এফে, আমার টিমে নেব না ওকে, তোমরা নাও। ও আমাদের টিমেই খেলবে। ও যদি
যদি না খেলে আমিও খেলবো না। উফ ইসমাত, ঠিক আছে, ওকে গোল পোস্টে রাখো, কিন্তু ওরা যেন গোল করতে না পারে। এফে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথা শোনো। আমি জানি তুমি পারবে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? গোল যেন না হয়। তাহলে ডিল, ঠিক আছে? এদিকে এদিকে। এই আমি এখানে চাল দে দে ঠিক আছে? চাল দে হয়েছে যদি এবার। অনুমতি পাই তাহলে সোজা ভেতরে ঢুকে যাব। দেখ কিভাবে আবার বিদায় করে দিই। হ্যাঁ, কতক্ষণ ফেলো আর- এবার। এই দেখ আরে জলদি আমাদের জন্য চা নিয়ে এসো, 1 ঘন্টা ধরে খালি কাপ নিয়ে বসে আছি আমরা। আরে ও চলে যাবে, জলদি ওর ব্যাগগুলো নিয়ে এসো। আর না, এদিকে দাও। এসো, আগেই বলেছে, পরে দেখা যাবে। আসি। এই তাফলাটা আমার সামনে থেকে সরাও। খাবার কেমন হয়েছে? মজা করে খাও। এফে, কি হয়েছে? এসো এসো, জলদি এসো। খালি দরজা খুলো, খালি ওর খিচুড়ি হচ্ছে, দরজা খুলো। জলদি করো, জলদি জলদি। সাবধানে, শ্বাস নাও বাবা। এফে, এফে, এফে। এফে তুমি শ্বাস নাও, এফে। এফে তুমি শুনছো বাবা? এফে শ্বাস নাও, এফে। তুগরুল, তুগরুল, ডক্টর, ভেতরে আসো, কোথায় ডক্টর আসছে। চলো, শ্বাস আপনি নিচ্ছে না। চলুন। তুগরুল, তুগরুল, শান্ত হন। এই তুগরুল। ভেতরে আসুন। হ্যাঁ, এখানে রাখুন। আলি বাইরে যা। শ্বাস নিতে পারছে না। আলি, আমি দেখছি, তুমি বাইরে ও যাও। বেগুনি হয়ে যাচ্ছে, বেগুনি। প্লিজ আপনি একটু কষ্ট হচ্ছে ওর। ঠিক আছে এফে, দেখি দেখি কি হয়েছে। এই তো, একটু শান্ত হও। এই তো, খুব ভালো, সব ঠিক আছে। আচ্ছা, তোমার সুন্দর চোখ দুটো দেখি তো এবার। দারুণ। সিস্টার, ওকে ট্রাঙ্কুলাইজার দাও। ওকে স্যার। চা নাও, নাও চা খাও। অনেক ধন্যবাদ তুগরুল। চিন্তা করো না, ও সেরে উঠবে। তুমি বলতে চাচ্ছ ও অসুস্থ? বলতে চাচ্ছি যে ও খিঁচুনির কারণে অসুস্থ হয়ে পড়েছিল, এখনও অনেক ভালো আছে। চাইলে তুমিও একটা ট্রাঙ্কুলাইজার নিতে পারো। দেখো, এসব বলার কোনো মানেই হয় না। ডক্টর, আমার ছেলে আসলে কবে সুস্থ হবে? আলী, তোমাকে আমি কথাটা অনেকবার বলেছি, এমনকি ইস্তাম্বুলের ডাক্তাররাও বলেছে। স্বীকার করি যে এফে সাধারণ শিশু না, এর মানে এই না ওর ঘাটতি আছে। ঠিক আছে, ওর যোগাযোগের সমস্যা আছে, সত্যি, শুধু এতটুকুই। আলী দেখো, এফে স্পেশাল চাইল্ড, সবকিছুর সাথে অভ্যস্ত হয়ে যাবে। তুমি শুধু চলার পথে ওকে সাহায্য করবে, তাহলেই হয়ে যাবে। দেখো, আমি তো চেষ্টা করেই যাচ্ছি, সত্যিই আমি চেষ্টা করছি। ও আজ পর্যন্ত কখনো আমার চোখের দিকে তাকায়নি, একবারের জন্য না, 1 মিনিট, এমনকি 1 সেকেন্ডের জন্যও না। তাকানো তো দূরের কথা, কখনো আমাকে বাবা
আমার মনে হয় ও পড়তে পারে। আরে ও কিভাবে পড়বে? দেখতে পাচ্ছ না এফে আঁকা কি করছে? দেখো ও পড়ছে। ও কি পড়ছে বলো তো? তুমি মজা করছো আমার সাথে? যেখানেই পত্রিকা রাখি ও সেখানেই তাকায়। বাবা কি বলছো এটা? সত্যি বলছি, দেখো। পকেটে তো ছিল বাবা, চাবি পাচ্ছি না। তুমি দেখেছো? তুমি না, ওটা আবার দেখিনি। পত্রিকার নিচে রাখুনি তো? এখনো খুঁজে পাচ্ছি না। হায় আল্লাহ, কোথায় যে চাবিটা রেখেছি? কোথায়? কই পড়ছে না তো। ওর হয়তো পড়া শেষ হয়ে গেছে, তাই এখন আর পড়ছে না। বাবা আমি এত আশা করে দেখতে এলাম, তুমি এটা কি বলছো? আসলে এসো। হ্যাঁ, জলদি মামুনি এসো। কি খবর? হ্যাঁ এসো। Welcome. সামনে ওঠো। থ্যাংক ইউ, চলে এলাম আমরা। আজ অনেক গরম পড়েছে। চিন্তা করবেন না, বোট চলো। ছাড়লেই ঠান্ডা বাতাস বইতে শুরু করবে। এসো নার্গিস, এসো, যাও, তোমরা উপরে মামুনি। এসো। আসছি, দাঁড়াও। আসলে সাবধানে। একটু যাও, দেরি যাও, করে যাও। ফেলেছেন। অনেক জ্যামে পড়েছিলাম। ওয়েলকাম ছোট ম্যাডাম। আলী, সুটকেস নিয়ে এসো। আনছি। দাঁড়াও। কি অবস্থা? ওয়েলকাম ম্যাডাম। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো। এই বোটটা তো অনেক সুন্দর। এটাকে নিজের বাড়ি মনে করতে পারেন। থ্যাঙ্কস। আচ্ছা, কেবিনগুলোকে একটু ঘুরে দেখা যাবে? অবশ্যই ম্যাডাম, ওদিকে দেখে আসুন। নাস্তা করেছেন আপনারা? চলুন নাস্তা করা যাক। কড়া 1 কাপ কফি লাগবে দাদু। বাবা দাঁড়াও, আমি বানিয়ে আনছি। হ্যাঁ। ওহ, আসলেই অনেক গরম পড়েছে। কি করছো তুমি? কি করছো তুমি? তুমি কিছু আঁকছো? কি আঁকছো তুমি? কি হলো? নাম কি তোমার? কথা বলছো না কেন? কথা বলতে পারো না? এসো, উঠে এসো আসলে, এসো। নার্গিস, সুটকেস আনো, চলে যাবো। কি ব্যাপার স্যার, কোনো সমস্যা হয়েছে? আপনার জানার প্রয়োজন নেই, আমরা যাচ্ছি, অন্য বোট খুঁজে নেব। আপনাদের যদি কিছু প্রয়োজন হয় প্রয়োজন কি নেই। ব্যাপার? তাহলে কি ব্যবস্থা হয়েছে? করা যাবে। আর কোনো বোট ব্যাপারটা কি? পাওনি? এখনই চলে যাব। সুটকেস নিয়ে আরে এসো তোমার। কি হয়েছে? বলবে তো। কি হয়েছে? কোনো সমস্যা বাবা? হ্যালো হবে? শুনছেন? কিছুই স্যার হয়নি। আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে বলুন, আমরা ব্যবস্থা করতে পারবো। হ্যাঁ শোনো, ওই বোটে থাকা কোনোভাবেই সম্ভব না। তুমি কি আরেকটা বোটের ব্যবস্থা করতে পারবে নাকি? আমরা বোট থেকে নেমেছি, তোমার জন্য অপেক্ষা করছি, জলদি এসো। বাহ, সাবাস সার্তুক। তুমি আমাদের এই সামান্য ছুটির মজাটাও একেবারে নষ্ট করে দিলে। আচ্ছা তুমি দেখোনি বাচ্চাটা একা একা ওখানে বসে আছে, কোনো কথারই জবাব দিচ্ছে না? দেখোনি তুমি? ওই বাচ্চাটা একটা প্রতিবন্ধী, বুঝতে পেরেছো? হ্যাঁ। মানে মানে আসলে দেখুন, আলী, ওর সাথে আমার না, কথা মানে আছে। আমি আসলে কথাটা এভাবে বলতে কি চাইনি। বলতে চেয়েছো? আলী, কি করছো? আলী, কি করলে তুমি এটা? একটু শান্ত থাকলে কি হয়? লজ্জা করে না তোমার? ভাগ্য ভালো যে তোমার পরিবার সাথে আছে, না হলে তোমাকে আজ বোঝাতাম। অসভ্যই তোর একটা অমানুষ জানোয়ার কোথাকার। তোমার লজ্জা হওয়া উচিত। অমানুষ, ঠিক আছে যাও। অসভ্য একটা। এফে, এদিকে আমার দিকে তাকাও। তাকাও বলছি এফে। এফে, অন্তত একবারের জন্য হলেও তুমি আমার দিকে একটু তাকাও বাবা। খুব বেশি কিছু কি চাচ্ছি তোমার কাছে? হ্যাঁ,
আলী ভাই, অফিসার কি হয়েছে আপাচ্ছ কেন? লোকটাকে কি করেছো ভাই? সকাল থেকে ওকে নিয়ে পড়ে আছি। থানায় এসে তুলকালাম বাঁধিয়েছিল, ওর কাছে কল করার হুমকিও দিচ্ছিল। তুমি কি মজা করছো? চিন্তা করো না, স্টেটমেন্ট লিখে এনেছি। তুমি এটা পরে সাইন করে দাও। চিন্তা করতে না করছো তাহলে কাল গেলে কি সমস্যা? এখানে কিভাবে পরে সাইন করব? কাস্টমার আছে, বোঝার চেষ্টা করো ভাই, আমি তো এখানকারই। আমি জানি ভাই, কিন্তু ফাইক স্যার পাগল হয়ে গেছেন। দেখো আমি লিখে এনেছি, তুমি পরে সাইন করে দাও প্লিজ আলী ভাই। আমার কাছে এই কাগজের কোনো গুরুত্ব নেই, আমি একজন স্থানীয়। ফাইক স্যার কি আমাকে চেনে না? আমি আগামীকাল সাইন করব। আমি তো এখানেই আছি, পালিয়ে যাচ্ছি না। আর আমি ওকে এমনি এমনি মারিনি। তুমি জানো না ও আমার কোথায় আঘাত করেছিল? আমি নিজেকে তখন আর নিয়ন্ত্রণ করতে পারিনি। ও আমার বাবার ছেলেকে অপমান করেছে। ওর এত বড় সাহস হয় কি করে? অসভ্য, অমানুষ। তুমি জানো ও কতটা অসভ্য? জানো ও কি করেছে? বোটে উঠেই বাবাকে দাদু বলে ডেকেছে। আমার বাবাকেও দাদু বলে ডাকবে কেন? এর মানে কি? আর ওই অসভ্য লোকটার অভিযোগ নিয়ে তুমি এসেছো আমার সাইন নিতে। দেখো আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। লোকটা আসলেই একটা অসভ্য। আমিও অভিযোগ করব। মামলা করতে চাইলে তোমার এটা বলা উচিত। তুমি মামলা করলে আমরা অবশ্যই ওর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আপত্তিকর। ওর সাথে তখন ওর স্ত্রীর সন্তান ছিল। কিভাবে আমার সন্তানকে এটা বলতে পারলো? এমনটা না করলে আমি হাত তুলতাম না। ওর কত বড় সাহস আমার ছেলেকে প্রতিবন্ধী বলে। ওর ভাগ্য ভালো যে ওর সাথে তখন ওর স্ত্রীর সন্তান ছিল। কি করে এত অসভ্য? দোষ কি শুধু আমার? যাই হোক, তুমি দেখো এতটুকু একটা বাচ্চা। এফে 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 কোথায়? ওদিকে দেখো তো। এফে, আচ্ছা তুমি এফেকে দেখেছো? ও এখানেই তো ছিল। যেতে দিলে কেন? বাবা তুমি কোথায়? এফে এফে তুমি ভয় পেও না, শান্ত হও বাবা, সব ঠিক আছে। ফেরেদুন ভাই কিছু মনে করবেন না, আমরা দুঃখিত। আরে কিসের তারপর দুঃখিত? আমরা দুঃখিত। ঠিক আছে, চলো যাই এফে, আমরা সত্যি অনেক দুঃখিত। আগামীকাল নিয়ে এসো, আমার সাথে বাজাবে, ও পিয়ানো পছন্দ করে। না ভাই, ও তোমার পিয়ানো নষ্ট করে ফেলতে পারে। তোমাকে বিরক্ত না করে এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আমি ওকে একটা কিবোর্ড কিনে দেবো, তুমি কিছু মনে করো না ভাই। যাই হোক, জায়গাটা সত্যি অসাধারণ। ধন্যবাদ। দুঃখিত ভাই। আচ্ছা বাবা, এখানে এসেছো কেন? তোমার কি পিয়ানো বাজাতে ইচ্ছে করে? আল্লাহ আল্লাহ। এই সামেদ, কি অবস্থা তোমার? ভালো। কি খবর তোমার? এই তো ভালো। কেমন চলছে? ভালো ভাই। আমি আসলে তোমার কাছে এসেছিলাম ওই যে ওই কি জানো বলে এটাকে? কম্পিউটার? আরে না না, এটা বাজাতে হয়, গানের। হ্যাঁ, পিয়ানো, কিবোর্ড। হ্যাঁ ওটাই। তোমার কাছে আছে নাকি? আচ্ছা ভাই, অবশ্যই আছে। সাবাস ভাই আমার। যাও নিয়ে এসো তো।
আরে এটা আবার কি? এই যন্ত্রটা যারা বানিয়েছে দারুণ একটা কাজ করেছে। আচ্ছা, এটাতে কয়টা ব্যাটারি লাগাতে হয়? 2টা। 2টা, আচ্ছা। আচ্ছা, এখনই প্যাক করে দাও। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। গুড মর্নিং আলী। গুড মর্নিং। একটু আগে। কি ব্যাপার, কখন এসেছেন? জানো তোমার জন্য কি এনেছি? অনেক সুন্দর আর কালারফুল একটা গিফট। সারস পাখি তোমার জন্য আমার কাছে দিয়ে গেছে। কি ওটা? হ্যাঁ, একটা কিবোর্ড এনেছি। মাংস কিনে আনোনি? না, আনিনি। কেন আনোনি? কিবোর্ড এনেছি। ও কি তাহলে ওটাই চিবিয়ে খাবে? সবসময় মাংস খেতে হবে কেন? খাওয়ার জন্য কি আর কিছু নেই? মাছ ধরেও তো খাওয়া যাবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। ওটা বাজাবে না, জানোই তো। এটা একটু নিয়ে যাই। জুসটা একটু দেবে আমাকে বাবা? তোমাকে অনেক ধন্যবাদ। এফে অনুমতি দিলেই পেপারটাও নিয়ে যাই। মাই প্রিন্স। দেখো তোমার জন্য এটা কি এনেছি। আল্লাহ আল্লাহ, তোমার জন্য কে লাল কিবোর্ড কিনে এনেছে? হ্যাঁ, এফে বাবা, আচ্ছা তোমার কি ওই দিনের ঘটনার কথা মনে আছে? একা একা যেটার কাছে চলে গিয়েছিলে, এটাই ওটা। আমি তোমার জন্য নিয়ে এসেছি। দেখো তাকিয়ে, কত সুন্দর রং এটার, দেখেছো? উফ উফ উফ, রংটা দেখো এফে। আলী, কি হয়েছে? আচ্ছা এটা শেষ হবে কখন? আরে মজা করছেন আপনি, মাত্রই তো শুরু করেছে। কাল কান চলে যাচ্ছি, সত্যি আমি আর এখানে থাকবো না। তাই চলো উপসাগরের দিকে যাই। এসদার আঙ্কেল, আমরা দুঃখিত। আচ্ছা যান, ঘুমান। এফে কেন যে এই উলবনে মুক্তা ছড়াতে গেছে?
ভয় পেয়ে গেছি। আরে ও তো ভালোই বাজাচ্ছে। যেমন খুশি বাজাও, কোনো নোটেই আসলে ভুল নেই। তাছাড়া বাজানোর সময় কথা বলারও কোনো প্রয়োজন নেই। বাজাবে এটা? এক রাত বাজিয়েছে? ভাই আমি মজা করছি না, বোটে ঘুমোচ্ছিলাম, তারপর উঠে দেখি ও বাজাচ্ছে। তুমি বসো ওখানে, আমাদের কিছু কাজ করতে হবে। সত্যি অবিশ্বাস্য। তুমি যে অনেক ভাগ্যবান বাবা, এটা জানতে আলি। আচ্ছা তুমি একটু বাইরে যাও, আমাদের এখন অনেক কাজ করতে হবে। কামিল ভাই। আরে আলী, তুমি? কি খবর তোমার? এই তো, তোমার কি খবর? ভালো, কাস্টমারের অপেক্ষা করছি। হ্যাঁ এগিয়ে যাও। আচ্ছা, এফে কোথায়? কোথায় থাকতে পারে? আমি কি করে বলবো? ফেরিদুন ভাইয়ের সাথে পিয়ানো বাজাচ্ছে, ও প্র্যাকটিস করছে। কোন ফেরিদুন? আরে ফেরিদুন জাগাত। হ্যাঁ, আসলেই? ওরা দুজন একদম প্রফেশনালদের মতো পিয়ানো বাজাচ্ছে। তাই না? সত্যি বলছি ভাই। অভিনন্দন আলী। হ্যাঁ অনেক অভিনন্দন। ধন্যবাদ। দেখো তুমি ওর জন্য অনেক কিছু করেছো। আমি তোমাকে ওর হ্যাঁ। কনসার্টে একদম প্রথম সারিতে বসানোর ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, আমি এর আসি জন্য এখন। অপেক্ষা করছি। দেখা হবে। আলী এসো, এক রাউন্ড তাবলা খেলা যাক। কি করছো? ক্যাপ্টেন হাসবে। আলী নাতি কোথায়? হ্যাঁ আবার কেন বাজাচ্ছে? সত্যি বলছি বাবা, ও যেভাবে বাজাচ্ছে একদম অবিশ্বাস্য। আচ্ছা শোনো, এসো বাবা ছেলে দুজনে মিলে সেলিব্রেট করি। আমরা চাইলে চাও খেতে পারি, এখন ড্রিঙ্ক করা ঠিক হবে না। আর খাবো না, একটু আগেই খেয়েছি। আমি এই হিসেবটা মেলাতে পারছি না, বেশ ঘাটতি রয়েছে। বাবা সব হিসেব মিলিয়ে ফেলবো, তুমি শুধু শুধু এত চিন্তা করো না, সব ঘাটতিও পূরণ হয়ে যাবে। 12,400। কি বলছো? 12,400 এত হয়ে গেছে, কি করা যায়? বাবা কামিল ভাই, গত মাসে ওর কাছ থেকে নিয়েছি। তাই নাকি? ঠিক আছে বাবা, ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। বোর্ড তো আর বিক্রি করে দিচ্ছি না। ও, এটা করা যাবে না। আচ্ছা আমরা যদি বোর্ড দিয়ে ব্যবসা করতে না পারি, আমি তোমাকে বলছি অন্য একটা উপায় অবশ্যই খুঁজে বের করবো। দেখো কি করতে চাচ্ছ তুমি, বলো তো? আরে তোমাকে তো বললাম খুঁজে বের করব, তারপরও আবার জিজ্ঞেস করছো।
বাবা, ছেলেটা পিয়ানো বাজাচ্ছে, এখনো বুঝতে পারছো না? আল্লাহ আল্লাহ। আমি যাই। আচ্ছা ভাই, এসো। দোকানদার কোথায়? আমি বিক্রি করছি। কত করে? ঝিনুকগুলো সাইজে প্রায় একই রকম, 1 লিরা করে। ও, দাম তো অনেক বেশি। 10টা নিলে কত রাখবেন? তাহলে আপনি 7 লিরা দিলেই হবে। আচ্ছা, দিন তাহলে। লেবু দিয়ে না লেবু ছাড়াই খাবেন? হ্যাঁ, লেবু দিয়ে। আজ থেকে নতুন দিন, নতুন আলোয় হলো রঙিন। এটা বাজাও, এটা নাও, শুরু করো, বাজাও দাদু। নতুন আলোয় হলো রঙিন, ছেড়ে ফেলো তারপর দুঃখ যত। দাদু ভাই, খাও বাবা। ভালোবাসা অবিরত। রকস্টার এখন বাজাবে না? বাজাবে। হ্যাঁ, আমরা এতক্ষণ তো অনেক কিছুই বাজালাম, এবার এটা দেখা যাক কি যে হচ্ছে।
কি রকম? আলী ওর বাজানো দেখেছো? সত্যি বাজাচ্ছে ভাই, অবিশ্বাস্য। ওর বাজানো দেখে নিজেকে বারবার জিজ্ঞেস করছে ও কি আসলেই আমার ছেলে। ফেরিদুন ভাই অনেক ধন্যবাদ, আল্লাহ তোমার ভালো করুক। তোমাকে কিছু একটা করতে হবে, অবহেলা করো না। মানে দেশের ভেতরে হোক অথবা বাইরে কোথাও হোক, ওকে মিউজিক স্কুলে ভর্তি করাতে হবে। মিউজিক স্কুলে? আচ্ছা ফেরিদুন ভাই, আমি জেগে জেগে স্বপ্ন দেখছি না তো? এসো আলী, বসো এখানে। সব কি বলছো তুমি? মিউজিক স্কুল? বসো। আমার ওকে শেখানোর কিছু নেই। ইস্তাম্বুলে যাব, ওখানে যাওয়ার পর তোমাকে আমি টিকিট পাঠিয়ে দেব। বন্ধুদের সাথে ওকে নিয়ে কথা বলবো। তুমি ওকে ভালো একজন টিচারের কাছে নিয়ে যেও, ঠিক আছে? ঠিক আছে। তারপর এমনও হতে পারে আমরা ওকে দেশের বাইরে নিতে পারি। ভাই তুমি এসব কি বলছো? আমি কি ঠিক শুনছি? আল্লাহ তোমার ভালো করুক। এত খুশি যে? আচ্ছা বলো তো, কাশে কে আছে যার ছেলে পিয়ানো বাজায়? কে আছে? হ্যাঁ, শোনো তোমরা, আমার ছেলে কাশ সুপার মিনি ফুটবল লিগে খেলে, ও প্রফেশনাল ফুটবলার। কি হয়েছে? পিয়ানো বাজানো, ফুটবলের লাথি দেয়া না। রিদওয়ান দিলম্যান কত জনপ্রিয় জানো তুমি? আরে ওর কথাই কান দিও। ফেরিদুন ভাই কি বলেছে জানো? কি বলেছে? আমি ওর জন্য যথেষ্ট না, ওর প্রতিভা সব মাত্রা ছাড়িয়ে গেছে, আমার আর ওকে শেখানোর কিছু নেই। ওকে নাকি খুব তাড়াতাড়ি এখান থেকে বিদেশে নিয়ে যাবে। এফএকে নেবে? হ্যাঁ, এছাড়া আর কি আছে? আলী বলো তো আসলে হচ্ছেটা কি? আরে হৃৎপিণ্ড বুক থেকে বাইরে বের হতে চাচ্ছে, একটু পর এসে তোমাকে সব খুলে বলছি। ঠিক আছে, দেখা হবে। হ্যালো বাবা। হ্যাঁ কি? কোথায় তুমি? আরে বাবা, তোমাকে ঝিনুক তুলতে কে বলেছে? আমি করব, তুমি কেন করতে গেছো এই কাজ? দাঁড়াও, তুমি কিছু করো না, আমি এফএকে নিয়ে এখনই আসছি। নিজেকে এখনো তরুণ মনে করো? ভয় পেয়ে গেছে, অনেক হয়েছে, আর এমন করো না। কথা বলো না তো, আমাকে ওঠাও। বাহ মাশাআল্লাহ, তুমি তো দেখছি অনেকগুলো পেয়েছো। বাবা ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। দেখো সত্যি করে বলো, আছি। তোমার কিন্তু ডাইভ দেওয়ার মতো বয়স নেই বাবা। আমি পৃথিবীতে কেন এসেছি? হ্যাঁ এসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। আচ্ছা একটু ট্রান্সমিশনটা দেখো, কেমন যেন আওয়াজ হচ্ছিল। হ্যাঁ আমি দেখছি। বাজাচ্ছে না কেন? ওর পিয়ানোর কি হয়েছে? ব্যাটারি শেষ হয়ে গেছে, বন্দরে ফিরে কিনতে হবে। আচ্ছা কেনা যাবে।
বাবা 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 এফে এখন কি শুধু আমরা দুজন? তুমি যদি আমাকে বুঝতে তাহলে বাবার সব কথা তোমাকে বলতাম, আম্মার মারা যাওয়ার দিনটার কথা তোমাকে শেয়ার করতাম। সেই রাতে বাবার কোলে উঠে গলা জড়িয়ে ধরেছিলাম, এত শক্ত করে জড়িয়ে ধরেছিলাম যেন বাবা কখনো যেতে না পারে।
বাবা মাছ ধরার জন্য সাগরে ডাইভ দিত। আমি খুব ভয় পেতাম তখন, ভাবতাম যদি আর ফিরে না আসে। ভয় কেঁদে ফেলতাম। আমি তখন তোমার মতোই অনেক ছোট ছিলাম। একা একা বোটে বসে অপেক্ষা করতাম বাবা কখন পানি থেকে উঠে আসবে। আমার দুহাত তুলে আল্লাহর কাছে বলতাম বাবা যেন ফিরে আসে। আমার তোমাকে আরো অনেক কিছু বলার ছিল। যদি কখনো আমি তোমার ওই জগতে যেতে পারতাম, ঠিক কখন আমাকে বুঝতে পারবে জানতে পারতাম। হাসো না একবার, একটু হাসো, শুধু একটা বার। মাথাটা উঁচু করে আমার দিকে তাকাও, একটা বার। বেশি কিছু কি চাচ্ছি তোমার কাছে? এফে একটা বার আমার দিকে তাকাও। কথা বলতে হবে না, শুধু যদি একবার হাসো, ওটুকুতেই আমার হয়ে যাবে। যদি একবার আমার কাঁধে হাত রাখো তাহলেও হবে। এফে যেমন আছো তাতেও আমার হবে। বাবা আজ আমার কাছে বাবা নেই। ওর বাবাও চলে গেল। অ্যানিমাস, এটা আবার কোন ধরনের নাম? কি করছেন? আবার মদ খেয়েছো? বসো এখানে। আরে শুনুন না, ওর কাছে না গিয়ে বসো এখানে।
করতে চাচ্ছ তুমি? কি? ঠিক আছে, জানি এখন তো বোট নেই, কিন্তু আরো অনেক কাজ আছে। তুমি চাইলেই সব পারো। বাচ্চাটাকে একবার দেখো। কেন, ওর আবার কি সমস্যা? আমার সামর্থ্যবান ছেলে, ওর কোনো সমস্যা নেই। বাচ্চাটা প্রতি রাতে ওই চেয়ারে ঘুমায়, আর তুমি জীবন্ত লাশের মতো এদিক ওদিক ঘুরে বেড়াও। আচ্ছা, কে তুমি? তোমাকে আর চিনতে পারছি না আলী, কে তুমি? কেউ না গুনার খালা। বুঝতে পেরেছেন? কেউ না। সাবধানে। আসি তাহলে। আলিও তোমার সন্তান। অনেক ভেবেছি, কিন্তু পারিনি। তোমাকে ডেকেছি যেন তুমি একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাও। সিদ্ধান্ত? ওকে কিভাবে বড় করব? আমি পারবো না। তুমি যদি চাও তাহলে আমরা। না, আমরা না, আলী, আমার কোনো অস্তিত্ব নেই, শুধু তুমি। আচ্ছা, আমি ওকে বড় করব। শান্ত হয়েছে, শান্ত হ বাবা। আলী, কেমন আছো তুমি? ভালো, কোনো সমস্যা নেই। দিন কোনোভাবে চলে যাচ্ছে। আচ্ছা, মিউজিক স্কুল নিয়ে কতদূর কি করলে? এটা জানার জন্য কল করেছিলাম। না ভাই, আসলে তোমার বলা লোকটার সাথে দেখা করতে পারিনি, যেতে পারিনি ভাই। পরিস্থিতি অনেক জটিল হয়ে গেল। আচ্ছা, এফএ তো এখনো বাজাচ্ছে, তাই না? হ্যাঁ, বাজাচ্ছে প্রতিদিন। তাছাড়া আগের চেয়ে অনেক ভালোও করছে। আলী, 2 দিন পর আমার একটা কনসার্ট আছে। শোনো, ওখানে মিউজিক স্কুলের টিচাররাও থাকবেন। এফএ কে ওখানে নিয়ে আসবে, ভুলে যেও না, ঠিক আছে? কি নিয়ে কথা হচ্ছে? আলী, শোনো, পাগলামি করো না। আচ্ছা ঠিক আছে, করব না। ঠিক আছে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। রাখলাম। ঠিক আছে।
তোমার জন্য ইস্তাম্বুলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা রুম হবে? হ্যাঁ, হবে তো। ভাড়া কত? ভাড়া 15 লিরা করে। আপনার ছেলে? হ্যাঁ আমার। হ্যাঁ। রুমটা ওই একটু তো দেখা ওইদিকে যাবে? রুম, চলুন দেখাচ্ছি। আচ্ছা আমাকে একটু দেখান। প্রতিতলায় ওয়াশরুম আছে, আসুন রুম দেখে নিন। সকাল 6টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খোলা, তারপর বন্ধ করি। ওকে হ্যাঁ। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আপনাকে আগেই বলে রাখি, এখানে কিন্তু গরম পানি নেই। কি নেই? বললাম তো নেই। তাছাড়া ফ্রি লাঞ্চও নেই। শুনুন, একটা কথা বলবো। বাচ্চাটা আপনার? বাচ্চাটা আমার। বাবা আমার। তোমার রুমটা দেখেছো এফে? দেয়ালের রং কত সুন্দর, তাকিয়ে দেখো বাবা। উফ, চমৎকার। আমার টাকা কই? কিসের টাকার কথা বলছো তুমি? আমার টাকা দিয়ে দাও বলছি। একটা টাকাও পাবে না। পাবো না মানে নির্লজ্জ দুশ্চরিত্রা? কাকে দুশ্চরিত্রা বলছো তুমি? তোমাকে। অসভ্য। আমার টাকা ফেরত দাও। চুপ করো। আর একটা কথাও বলবে না। বাবা ওরা মজা করছে। না না, তুমি যা ভাবছো তেমন কিছু করছে না। ওরা নিজেদের মধ্যে কথা বলছে। আমাদের এখন কি করা উচিত বলো তো? চলো আমরা একটু ঘুরে আসি। ভয় পেও না বাবা, ওরা সবাই মজা করছে, এটা বড় কোনো বিষয় না। বাহ 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 বাহ, ক্যাপ্টেন এফে, ওয়েলকাম। ওয়েলকাম আলী। হ্যালো ফেরিদুন ভাই। হ্যালো গাইস, এই সেই বিখ্যাত এফে। ভাই, এটা কোনোদিন ভাবিনি এত বড় জায়গায় কনসার্ট হবে। সত্যি এই জায়গাটা অনেক বড়। তুমি আগে এসে ভালো করেছো। আমরা সবাই মিলে প্র্যাকটিস করছিলাম। ক্যাপ্টেন এফ এর সাথে প্র্যাকটিস করলে ব্যাপারটা আরো দারুণ হবে। বাবা এখানে এসো। একবার বাম দিকে আর একবার ডান দিকে। বাম বাম গোল। মাঠে নেমে ফুটবল খেলবে। তুমি গোল পোস্টে জোরে কিক করবে, তারপর গোল। আমার টাইগার। এফে, বাবা
একটু বাজাও না বাবা প্লিজ। এফে শোনো না, লক্ষ্মী শোনা, বাজাও। ক্যাপ্টেনের আজ বাজাতে ইচ্ছে করছে না। আলী, তুমি কিছু বলবে? কি বলবো ফেরিদুন ভাই, কোথা থেকে যে শুরু করব, কি বা বলার আছে। আজ এখানে এসে 15 লিরায় বাবা ছেলে মিলে হোটেলের একটা রুমে উঠেছিলাম। আরে আমি বুঝতে পারিনি, কিছু মনে করো না, আমার ওখানে থাকবে, চিন্তা না করো না। না ভাই, তা না, না আস্তাগফিরুল্লাহ, তেমনটা না। আমি তোমাকে বললাম না যে আসলে কোথা থেকে শুরু করব জানি না। বুঝেছি। জানি না, ও হয়তো আর আগের মতো নেই। আমার নজরে পড়েনি, তাই বুঝতে পারিনি। দেখা যাক কি হয়। আজ যা হতাশ করবে কাল তা হেসে উড়িয়ে দেবে। সবকিছু মানিয়ে নিতে হবে। সত্যি আমি অনেক ক্লান্ত ফেরিদুন ভাই। আমি আসছি, তুমি ওর দিকে নজর রেখো, কেমন? দেখো বাবা, তুমি এত কিছু ভেবো না। মঞ্চে গিয়ে তুমি পিয়ানো বাজাবে কি বাজাবে না সেটা একদমই তোমার ব্যাপার। আমারও ভেতরে ঠিক এই ব্যাপারটা আছে। দেখো, আমরা আসলে চাইলেই সবকিছু করতে পারি না, করা যায় না। আমি বাবা হতে পেরেছে কিনা তা অনুভব করতে পারি না। তুমি আমাকে ভালোবাসো? আমার মনে হচ্ছে তোমার অনেক পিপাসা পেয়েছে। উঠে এসো, হঠাৎ চলে এসেছে।
মাথাটা উঁচু করে আমার দিকে তাকাও একটাবার। বেশি কিছু কি চাচ্ছি তোমার কাছে? এফে একটাবার আমার দিকে তাকাও। প্লিজ থামুন, প্লিজ। ঠিক আছে বাবা, এই যে দেখো আমরা চলে এসেছি। বাবা শান্ত হও, এই তো রুমে চলে এসেছি। বাবা চলে এসেছি, শান্ত হও। আমার টাইগার ছেলে এফে, এফে তুমি তুমি আমার দিকে তাকিয়েছিলে নাকি ভুল দেখেছি? হ্যাঁ, বাবা আমার